হ্যালো, ক্লাস 12-এর ছায়া পদার্থবিদ্যার কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারের এক্সারসাইজ 15 পর্যন্ত হয়ে গেছিল। আমি আজকে 16 থেকে করাচ্ছি। দেখো, 16 নম্বরে বলা আছে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ একটি ধাতু পৃষ্ঠের উপর আপতিত হলে নিবৃত্তি বিভবের মান 4.8 ভোল্ট। নিবৃত্তি বিভব দেওয়া আছে। যখন ওই পৃষ্ঠের উপর 2 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ আপতিত হয় তখন নিবৃত্তি বিভবের মান এত। যখন ল্যামডা আপতিত হচ্ছে ধাতু পৃষ্ঠে তখন নিবৃত্তি বিভব দেওয়া আছে 4.8। ল্যামডার জন্য এটা ল্যামডা 4.8। 2 ল্যামডা যখন এটা 2 ল্যামডা তখন নিবৃত্তি বিভবের মান 1.6। পৃষ্ঠটির প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে। তার মানে আইনস্টাইনের সমীকরণটা লেখো। তোমরা জানো কে ম্যাক্স কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তার মানে হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই নট। আচ্ছা, এই কে ম্যাক্সিমাম মানে আবার যদি আমি নিবৃত্তি বিভব দিয়ে লিখি তাহলে ইভিএস লিখতে পারি। তাহলে আমি পাচ্ছি ইভিএস ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই নট। ফাই নট হচ্ছে কার্য অপেক্ষক। আচ্ছা, এবার দেখো এখান থেকে অঙ্কটা হবে। হ্যাঁ, তুমি শুধু এখানে কি করবে, প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে। তার মানে ইভিএস ইজ ইকুয়াল টু এইচ, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এইচ সি বাই ল্যামডা মাইনাস, আর ফাই নট হচ্ছে এইচ সি, ফাই নট তোমরা জানো এইচ, ফাই নট মানে হচ্ছে এইচ নিউ নট প্রারম্ভ কম্পাঙ্ক, আর নিউ নট মানে হচ্ছে সি বাই ল্যামডা, মানে এইচ সি বাই ল্যামডা হবে ফাই নট। তাহলে এইচ সি বাই ল্যামডা নট আর কি, ল্যামডা নট প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে লিখলে। আর এটাই তোমরা এটাও জানো যে আমি যদি ইভিএস এখানে লিখি আর এটা 12,412,400 বাই ল্যামডা লিখতে পারি। এইচ সির ভ্যালু এটা মাইনাস 12,400 বাই ল্যামডা নট। এইচ সির ভ্যালুটা বসালাম, ল্যামডাটা তাহলে অ্যাংস্ট্রম ইউনিটে বসালে এই টোটাল ইউনিটটা আসবে ইভিএস এ, কি বলে ইলেকট্রন ভোল্টে। এখন দেখো এই ইকুয়েশনটাকে আমি দুইবার ইউজ করছি। একবার যখন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য তখন নিবৃত্তি বিভব মানে ভিএস এর মান 4.8। ভিএস 4.8 মানে হচ্ছে ইভিএস কত, 4.8 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি এইটাকেই দুইবার ইউজ করব। প্রথমবার 1 নং থেকে প্রথম ক্ষেত্রে ইভিএস এই ভ্যালুটাই কিন্তু অ্যাকচুয়ালি 4.8 ইজ ইকুয়াল টু 12,400 বাই ল্যামডা, ল্যামডা বলছে মাইনাস 12,400 বাই ল্যামডা নট। এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই 4.8 এর জায়গা হবে 1.6 আর ল্যামডার জায়গায় 2 ল্যামডা, তাহলে 1.6 আর এটা 12,400 বাই ল্যামডা 2 ল্যামডা, এটা মাইনাস 12,400 বাই ল্যামডা নট। এই যে দুটো ইকুয়েশন হলো, আমি এই ইকুয়েশনের দরকার নেই, এই দুটো যে ইকুয়েশন আছে এই দুটো ইকুয়েশন থেকে তুমি প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট বের করতে পারবে। কি করে করবে, 1 বিয়োগ 2 করো, 1 বিয়োগ 2। আচ্ছা, 1 বিয়োগ 2 করলে কত হবে, দেখো আমি 1 বিয়োগ 2 করছি। তাহলে এদিকে 12,400 বাই ল্যামডা মাইনাস 12,400 বাই 2 ল্যামডা, আর ওদিকে মাইনাস 12,400 বাই ল্যামডা নট মাইনাস
আবার 12,400 বাই ল্যামডা নট। আচ্ছা, 12,400 ল্যামডা নটটা তাহলে কেটে যাচ্ছে না? একটা কাজ করতে পারো এখানে, আর একটু অন্যভাবে দেখো। আমি যদি এইটা করি 1-2 না, আমি 1/2 করি, তাহলে সুবিধা হবে। 1/2 করলে 4.8 4.8 বাই 1.6 3 হয়। আর তাহলে 3 ডিভাইডেড বাই 2 করলে 3 হচ্ছে দিকে। আর এইখানে 12,400 বাই ল্যামডা মাইনাস 12,400 বাই ল্যামডা নট। আর এটা 12,400 বাই 2 ল্যামডা মাইনাস 12,400 বাই ল্যামডা নট হলো। দেখো 12,400টা কেটে যাচ্ছে, মানে 3 = 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা নট। আর নিচে পাচ্ছি 1 বাই 2 ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা নট। এখন হয়ে যাবে। দেখো আমাদের ল্যামডা নট পার করতে হবে, ল্যামডার সাপেক্ষেই আসবে। তাহলে 3/2 ল্যামডা মাইনাস বর্গকরণ করে দিচ্ছি 3 বাই ল্যামডা নট ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা নট। তাহলে 3 বাই ল্যামডা নট, এটাকে 3/2 ল্যামডা বাঁ দিকে রাখো, মাইনাস 1 বাই ল্যামডা, আর 3 বাই ল্যামডা নট মাইনাস 1 বাই ল্যামডা নট। তাহলে এখানে 1.5 থেকে একটা গেলে হাফ ল্যামডা থাকবে, এখানে 1 বাই ল্যামডা। আর এটা দুটো থাকবে, 2 বাই ল্যামডা নট থাকবে। তার মানে আমাদের এখান থেকে আমরা পাচ্ছি ল্যামডা নট ইজ ইকুয়াল টু 4 ল্যামডা। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। হলো। তাহলে 1 ডিভাইডেড বাই 3 করো, মাইনাস করলে কি হবে, ল্যামডা নটটা কেটে যাবে, তাহলে মাইনাসটা করবো না, তাহলে স্টেপ বেশি করতে হবে। তাহলে ভাগ করলে দেখো এখানে 3 হচ্ছে, 4.8 কে 1.6 দিয়ে ডিভাইড করলে 3 হচ্ছে, আর ডান দিকে যা আছে তাই লিখলাম, ব্যাস হয়ে গেল। নেক্সট 17 নম্বর। 17 নম্বর বলা আছে 66 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি একবর্ণী আলোকউৎস 600 ন্যানোমিটার এর আলো উৎপন্ন করে, মানে ল্যামডা এটা। এই আলোকউৎস দ্বারা 2 মিনিটে কতগুলি ফোটন উৎপন্ন হবে। দেখো ক্ষমতা তোমরা জানো, পাওয়ার, শক্তি বাই সময় বা কার্য বাই সময়। এই শক্তি মানে কি, কতগুলো ফোটন বলছে, ফোটনের শক্তি। ফোটনের শক্তি মানে হচ্ছে একটা ফোটনের শক্তি h নিউ হলে n সংখ্যক ফোটনের শক্তি nh নিউ বাই টাইম, এটা হচ্ছে পাওয়ার। এখন দেখো এই সূত্রের থেকে তোমার মিনিটে কতগুলি ফোটন মানে n বের হয়ে যাবে। n হচ্ছে pt বাই h নিউ। ব্যাস, এখন তুমি বসাবে জাস্ট ক্ষমতা। দেখো আমি এসআই পদ্ধতিতে বসাবো, ক্ষমতা কত, 66। ঠিক আছে, দেখো 66, টাইম 2 মিনিট। 2 মিনিট মানে হচ্ছে 2 × 60 সেকেন্ড, হয়ে গেল। আচ্ছা, আর এইচ নিউ আছে, ও আরেকটা লাইন লিখলে এটাকে এইচ সি বাই ল্যামডা তুমি লিখতে পারো, নিউকে সি বাই ল্যামডা লিখলাম। আচ্ছা, তাহলে আরেকটা লাইন আমরা বাড়াচ্ছি, 2 × 60, ওটা বসানো হয়ে গেছে। ল্যামডা হচ্ছে 600 ন্যানোমিটার। 600 ন্যানোমিটার মানে 600-কে 10⁻⁻9 যদি আমি গুণ করি মিটার হলো। আর এইচ এর ভ্যালু তোমরা জানো 6.6, অ্যাকচুয়ালি 6.626, আর এখানে 66 আছে, সেই জন্য 6.6 লেখো, তোমার সুবিধা হবে ক্যালকুলেশন করতে, বাকিটা লেখার দরকার নেই। 10⁻−34 এইচ এর ভ্যালু, আর সি এর ভ্যালু তোমার জানা আছে 3 × 10⁸।
এখন ক্যালকুলেশন করলে দেখো 6.6 আর আর এখানে 66 10 হবে কাটাকাটি করলে এই দুটো। আচ্ছা, আরেকটা কি কাটাকাটি যায়? আরেকটা কাটাকাটি যেতে পারে। এখানে 3, এখানে 600কে আমি 300 লিখে দিচ্ছি, 200, বাস, আর দরকার নেই। এখন n নাম্বার অফ ফোটন, উপরে 2 আছে, 60 আছে, তারপর 200 আছে, 10 আছে, 200 আছে আর 10 আছে, আর নিচে 10⁻⁻34 আছে আর 8 আছে, তার মানে -26 হলো, -26। আর ওদিকে 10⁻9 আছে, আবার -9 আছে উপরে, 2, 60, 200, 10, 10⁻9, ব্যাস। আচ্ছা, একটা কাজ করো এবার, এখানে দেখো 2 × 6 × 2 লিখলাম, 2, 6, 2, তাহলে এখানে একটা 0, 2, 3, 4, 4টা 0 বাদ, আর 10⁻9 ছিল, এটাকে 4টা 0 বাদ দিলে -5। আবার 10⁻26 উপরে যাচ্ছে মাইনাসটা, বাস, তাহলে 6 × 12, 12 × 24 ইন্টু 10⁻26 থেকে 5 গেলে 21, এত, এটাই অ্যান্সার। তুমি যদি 2 পয়েন্ট দাও, 2.4, তাহলে 10⁻22 এতগুলি ফোটন করবে। তাহলে একটা ফোটনের শক্তি h নিউ, n সংখ্যক ফোটনের শক্তি হচ্ছে nh নিউ, এই শক্তিকে টাইম দিয়ে ডিভাইড করলে বের হবে হচ্ছে ক্ষমতা। একটা উৎস, তার ক্ষমতা কত, এই উৎসের 66 আলোক উৎস আর কি, 66 ওয়াট ক্ষমতা। এই ক্ষমতা মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ফোটন বের করছে বাই তার শক্তি বাই সময়, তার মানে ক্ষমতা ইকুয়াল টু শক্তি, মোট শক্তি, সবগুলো ফোটনের শক্তি বাই সময় করলে আমাদের ক্ষমতা ইকুয়াল টু শক্তি বাই সময় করলে আমাদের নাম্বার অফ ফোটন পাওয়া যাবে। হয়ে গেল। যাচ্ছি 18 নম্বরে। 18 নম্বরে বলা আছে একটি ধাতুর সূচনা কম্পাঙ্ক নিউ নট। দেখো সূচনা কম্পাঙ্ক দেওয়া আছে নিউ নট। যখন 2 নিউ নট, এটা 2 নিউ নট কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠে আপতিত হয়, তখন নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ হয় v1। আচ্ছা, সর্বোচ্চ গতিবেগ v1। আবার যখন আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পেয়ে 5 নিউ নট হয়, তখন নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ হয় v2। তাহলে v1 ও v2 অনুপাত নির্ণয় করো। দেখো সর্বোচ্চ গতিবেগ মানে হাফ আইনস্টাইনের ইকুয়েশন, ভি ম্যাক্স, ম্যাক্সিমাম গতিশক্তি ইলেকট্রনের, সেটা হচ্ছে h nu - phi নট, আইনস্টাইনের সূত্র, এটা আমরা জানি। আচ্ছা, এবার বলা আছে প্রথম ক্ষেত্রে এখানে হাফ m সর্বোচ্চ গতিবেগ হচ্ছে v1। কখন? যখন আলোর কম্পাঙ্ক 2 নিউ নট, মানে h নিউ এর ভ্যালু যখন 2 নিউ নট হবে, এটা -phi নটই থাক। এটা 1 নম্বর ইকুয়েশন পেলাম। 2 নম্বর ইকুয়েশন কি হবে দ্বিতীয় ক্ষেত্রে? হাফ m v2 স্কোয়ার সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতিবেগ v2 বলা আছে। আর যখন কম্পাঙ্ক 5 নিউ নট, মানে h এটা 5 নিউ নট -phi নট। এবার তোমার চাই কি সেটা একটু দেখো, তাহলে বেরিয়ে যাবে v1/v2। ও এদের অনুপাত বার করতে হবে। একটা কাজ করো, এই 1 নম্বর সমীকরণটাকে আরেকটা লাইন লেখা যাবে। কিরকম আরেকটা লাইন দেখো, এটা 2h নিউ নট আর phi নট তো h নিউ নট, তার মানে h নিউ নট হলো। আর এইটাকে 1 নম্বর সমীকরণ দাও, তাহলে তোমার সুবিধা হবে। phi নটের ভ্যালুটা আমি বসিয়ে দিলাম, 5h নিউ নট
5h নিউ নট মাইনাস ফাই নট তো h নিউ নট, তাহলে এটা 4h নিউ নট, তাহলে এটা হাফ m v2 স্কোয়ার হলো এটা, তাহলে এটা হাফ m v1 স্কোয়ার কত h নিউ নট, আর হাফ m v2 স্কোয়ার হচ্ছে 4h নিউ নট। এটা 2 নম্বর ইকুয়েশন। এবার তুমি যদি 1/2 করো, তাহলে হাফ m v1 স্কোয়ার বাই হাফ m v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু h নিউ নট বাই 4h নিউ নট। ব্যাস, এখন দেখো v1 আর v2 অনুপাত বার করতে হবে। হাফ m কাটা যাচ্ছে, এটা গিয়ে v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার এটা থাকছে, আর দিকে 1/4 থাকছে, তাহলে v1 বাই v2 ইজ ইকুয়াল টু 1/2, এটাই অনুপাত। তাহলে v1 is to v2 is equal to 1:2 হলো। নেক্সট 19 নম্বরে যাচ্ছি। 19 নম্বর অঙ্কটাতে কি বললো, কোনো আপতিত আলোর কম্পাঙ্ক 4 × 10⁻15 মেগাহার্জ থেকে বৃদ্ধি পেয়ে 8 × 10⁻15 মেগাহার্জ, না মেগাহার্জ না হার্জ, 4 × 10⁻15 থেকে বৃদ্ধি পেয়ে আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। 8 × 10⁻15 হচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে। কোনো আলোক সংবেদী তলের নিবৃত্তি বিভব কত হবে? আচ্ছা, প্রদত্ত এইচ এর ভ্যালু দেওয়া আছে 6.4 ×10⁻34, সি আলোর গতি ই এটা ইলেকট্রনের আধান দেওয়া আছে 1.6 × 10⁻19 কুলম্ব, আর সি আলোর গতিবেগ দেওয়া আছে 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড, যা থাকে স্বাভাবিক। এইচ এর ভ্যালুটা 6.4 বলা আছে। আচ্ছা, এবার দেখো সম্পর্কটা কিসের, নিবৃত্তি বিভব কত। এইখানে একটা জিনিস দেখো, প্রথম ক্ষেত্রে আলোর কম্পাঙ্ক 4 × 10⁻15, তার মানে নিবৃত্তি বিভব যদি ভিএস হয়, তোমরা তো জানো ইভিএস মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে এইচ নিউ মাইনাস পাই নট, এটা আইনস্টাইনের সূত্র। আচ্ছা, এবার প্রথম ক্ষেত্রে নিবৃত্তি বিভব আমি নাম দিলাম v1, তাহলে ই v1 এটা প্রথম ক্ষেত্রে ই v1 কম্পাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, আমি কম্পাঙ্কটা পরে বসাচ্ছি, নিউ 1 মাইনাস ফাই নট। দ্বিতীয় ক্ষেত্রে ই v2 এইচ নিউ 2, পরের ভ্যালুটা বসাবো আমরা পরে, ফাই নট। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আচ্ছা, এখন পরের নিবৃত্তি বিভব বেশি হবে, আগেরটা কম হবে। এখানে একটা কোশ্চেন ভুল আছে মনে হচ্ছে, কারণ এই দুটো সমীকরণ থেকে নিবৃত্তি বিভব কত হবে এইটা বার করা যাবে না, কেননা ফাই নট অজানা, আর এখানে v1 v2 দুটোই অজানা, মানে 3টা অজানা রাশি এখানে আছে। নিউ 1 নিউ 2 দেওয়া আছে, এইচ তো কনস্ট্যান্ট জানো, ই তো কনস্ট্যান্ট জানো, ফাই নট অজানা, কার্য অপেক্ষক ধাতুর উপর নির্ভর করবে। আচ্ছা, তাহলে ফাই নট অজানা আর নিবৃত্তি বিভব দুটো অজানা, মানে 3টে অজানা রাশি, কখনোই দুটো সমীকরণ থেকে বার হবে না। সেই জন্য এই কোশ্চেনটাতে কি ভুল আছে আমি বলবো, নিবৃত্তি বিভব কত বৃদ্ধি পাচ্ছে সেটা বার করতে হবে। অ্যান্সারটা তোমাদের সেইভাবেই দেওয়া আছে, মানে কোশ্চেনে ভুল দেওয়া আছে, অ্যান্সারটা আমি বলবো ঠিক দেওয়া আছে। তারপর নিবৃত্তি বিভব বৃদ্ধি যদি চায়, তাহলে নিশ্চয়ই তুমি 2 - 1 করবে ই, তাহলে এটা নিবৃত্তি বিভব বৃদ্ধি, এটা বৃদ্ধি হবে। বৃদ্ধি কত হবে? বৃদ্ধি কত? আলোর কম্পাঙ্ক যদি চেঞ্জ করা যায়, নিবৃত্তি বিভবের বৃদ্ধি কত হবে? তার মানে ই v2 মাইনাস EV1 করলাম, এখানে বৃদ্ধি পেয়ে গেলাম আমরা। আর এইচ কমন নিয়ে নিউ 2
মাইনাস নিউ ওয়ান করলাম, নিউ ওয়ান, আর ফাই নট ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো তোমার সুবিধা হয়ে গেল। ই কমন নিলে নিবৃত্তি বিভবের বৃদ্ধিটা আমাদের পেলাম এইচ, এটা নিউ টু, এইচ নিউ টু মাইনাস নিউ ওয়ান হলো। আচ্ছা, আসো এখানে, তাহলে ই ইন্টু ডেল্টা ভি নাম দিলাম এটা, মানে এইচ নিউ টু মাইনাস নিউ ওয়ান, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু এইচ নিউ টু মাইনাস নিউ ওয়ান বাই ই। আচ্ছা, এখন কম্পাঙ্ক দেওয়া আছে, আপতিত আলোর কম্পাঙ্ক, প্রারম্ভিক কম্পাঙ্কও দেওয়া নেই। তাহলে প্রারম্ভিক কম্পাঙ্ক দেওয়া থাকলে আমার ফাইনটটা বেরিয়ে যেত। তাহলে ডেল্টা ভি বার করতে হবে। তাহলে ডেল্টা ভি এর ফর্মুলা দেখা যাচ্ছে এইচ কত 6.4 ইন্টু 10⁻³ -34, আর এখানে নিউ টু মাইনাস নিউ ওয়ান দেখো 8 ইন্টু 10⁻15 মাইনাস 4 ইন্টু 10⁻15। আচ্ছা, বাই ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻−19। আচ্ছা, তাহলে এইটা কেটে যাচ্ছে, এটা কাটার জন্যই এটা কত 4, তাহলে উপরে আছে 4, আর এইখানে 10⁻−34 আছে, আর এখানে 4 ইন্টু 10⁻15 আর 4 ইন্টু 8 ইন্টু 10⁻15 থেকে 4 ইন্টু 10⁻15 মাইনাস করলে 4 ইন্টু 10⁻15 হবে, আর নিচে 10⁻−19 আছে। আচ্ছা, হলো, বাস। এখন দেখো 4 ইন্টু 4 মানে 16, 10⁻19 ওপরে 19 আর 15, আচ্ছা 10⁻−34, আর 19 15 সঙ্গে যোগ করে দাও 10⁻34। ও, তার মানে জাস্ট 16 ভোল্ট বৃদ্ধি। হ্যাঁ, অ্যান্সারের সম্ভবত তোমাদের এটাই দেওয়া আছে বা এর কাছাকাছি দেওয়া আছে। তাহলে এটা নিবৃত্তি বিভব বৃদ্ধি হবে কোশ্চেনটাতে। নেক্সট হচ্ছে কোন ধাতুর কার্য অপেক্ষক 0.1 ইলেকট্রন ভোল্ট এর আলোক তড়িৎ মিশ্রণের প্রারম্ভ কম্পাঙ্ক কত? ও, এটা তো সহজ অঙ্ক। কার্য অপেক্ষক তোমরা জানো ফাই নট, সেটা হচ্ছে এইচ নিউ নট, প্রারম্ভ নিউ নট বার করতে হবে। ফাই নটকে এইচ দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে। এবার ফাই নট কোন ইউনিটে দেওয়া আছে? 0.1 ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে। এটাকে জুল করতে হবে, মানে 0.1 ইন্টু জুল করতে গেলে 1.6 ইন্টু 10⁻−19 দিয়ে মাল্টিপ্লাই করলে জুল হয়ে গেল। তাহলে উপরেটা জুল হয়ে গেল, আর এইচ হচ্ছে 6.6 ইন্টু, বা তুমি থাক 6.6 থাক, এখানে দেওয়া নেই, ইন্টু 10⁻−34, এত হার্জ কম্পাঙ্ক হচ্ছে। এবার দেখো এখানে হচ্ছে এই দুটো পয়েন্ট তুলে দাও, 16 আর 6.6, তার মানে 16/6.66। আচ্ছা, এই পয়েন্টের জন্য 10⁻−20, মানে এই যে এই পয়েন্টটার জন্য এখানে 10⁻−19 আছে, -20 হচ্ছে, আর এদিকে 10⁻−34টা উপরে গেলে +34, এত হার্জ। আচ্ছা, তার মানে 16, একটা কাজ করি, 16/66 থাক, আর এখানে আগে 10⁻ করে নিই, করে নিলে আমাদের এখানে আসবে 10⁻14। একটা কাজ করি, ওখান থেকে একটা 0 এখানে নিয়ে আসি, 160/66 ইন্টু 10⁻13, 160/66, এটা করে দেখো 2.4 এর মতো আসবে, ইন্টু 10⁻13, এত হার্জ হয়ে গেল। নেক্সট আমরা যাচ্ছি 21 নম্বরে। দেখো 21 নম্বরে কোনো ধাতুর কার্য অপেক্ষক দেওয়া আছে কার্য অপেক্ষক ফাই নট হচ্ছে 0.1 ইলেকট্রন ভোল্ট।
আচ্ছা, এত তরঙ্গ দৈর্ঘ্যের 6.2 × 10⁻8 মিটার ল্যামডা দেওয়া আছে। এত তরঙ্গ দৈর্ঘ্যের কত? 6.2 × 10⁻8 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ফলে এই ধাতুপৃষ্ঠ থেকে নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি ইভি এককে প্রকাশ করো। আচ্ছা, ফাই নট দেওয়া আছে ইভিতে, ল্যামডা দেওয়া আছে, মিটারে। আচ্ছা, তাহলে এইখানে আমাকে কি বার করতে হবে? নির্গত ইলেকট্রনের গতিশক্তি, মানে হাফ এমভি স্কয়ার, মানে কে ম্যাক্স বার করতে হবে। সেটা কি? এইচ নু মাইনাস ফাই নট। আচ্ছা, একটা কাজ করো, এইটাকে তুমি অ্যাংস্ট্রম করো। এটাকে অ্যাংস্ট্রম করলে কি করতে হবে বলতো? 10⁻10 দিয়ে গুণ করে দিতে হবে। 10⁻10 দিয়ে গুণ করলে তার মানে 100 দিয়ে গুণ হচ্ছে। এই 10⁻−8 আছে আর 10, আচ্ছা দেখো করছি, 6.2 × 10⁻8, এটা তো আছেই, আমি 10⁻10 দিয়ে গুণ করে দিচ্ছি। তাতে কি হলো? এটা অ্যাংস্ট্রম ইউনিটে চলে আসলো। আর অ্যাংস্ট্রম ইউনিটে আসলে তোমার কি সুবিধা হবে? এটা তাহলে 100 × 6.6 মানে 660 অ্যাংস্ট্রম। তোমার কি সুবিধা হবে? একবারে কে ম্যাক্সটা ইভি এককে বেরিয়ে যাবে। তখন আমি এই সিটাকে 12400 বাই অ্যাংস্ট্রম ইউনিটে তরঙ্গ দৈর্ঘ্য লিখবো, মাইনাস ফাই নট, এটা ইভি এককে দেওয়াই আছে, এটাও ইভি একক হলো, এটা ইভি একক তোমরা জানো, এটার একক ইভি, আবার এটাও ইভি, তাহলে একবারে কে ম্যাক্সটাও আমাদের ইভি এককে চলে আসবে। এই আমাদের একটা সুবিধা হলো। তাহলে 12400 বাই 660 এত ইভি মাইনাস 0.1 ইভি, এই পুরোটাই কিন্তু ইভিতে। তাহলে কে ম্যাক্সটা ইভিতে আসলো। আচ্ছা, এইটা ডিভাইড করলে কত হয় দেখো, আমার মনে হয় 6 দুগুণে 124 বাই, আচ্ছা 600, এখানে একটু ভুল হয়েছিল, 6.6 না, এটা 6.2, এটা 660 না 620, এটা 660 না, এটা 620। হ্যাঁ, এবার 62 ইন্টু, হ্যাঁ 20 হচ্ছে, এটা কাটাকাটি করে 62 নিচে উপরে 124, তারপর 2 আর একটা এখানে শূন্য ছিল, 20 মাইনাস 0.1 ইভি, তার মানে দাঁড়াচ্ছে 19.9 ইভি। এটাই অ্যান্সারে আছে তোমাদের। হলো 21। এবার 22 নম্বর দেখো, কোন আলোক সংবেদী ধাতুর কার্য অপেক্ষক দেওয়া আছে। এবার 3.3 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো ধাতুপৃষ্ঠ পড়লে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতি, সেম অঙ্ক। ল্যামডা দেওয়া আছে 300 ন্যানোমিটার। আবারও তুমি এটাকে অ্যাংস্ট্রম ইউনিটে করে নাও। অ্যাংস্ট্রম ইউনিটে করলে জাস্ট 10 দিয়ে মাল্টিপ্লাই করলেই অ্যাংস্ট্রম হয়ে যায় ন্যানোমিটারকে, মানে 300 × 10 করলেই অ্যাংস্ট্রম হয়ে গেল, তার মানে 3000 অ্যাংস্ট্রম। তাতে কি হলো? অ্যাংস্ট্রম ইউনিটে থাকলে তোমার ইভি এককে বেরিয়ে যাবে একবারে। তাহলে কে ম্যাক্স আমাদের চাই নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, এইচ নিউ মাইনাস ফাই নট, আইনস্টাইনের সূত্র, আবার এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই নট। আচ্ছা, এটা 12400 বাই ল্যামডা বাই মাইনাস ফাই নট, 12400 ল্যামডা মানে হচ্ছে অ্যাংস্ট্রম ইউনিটে, এখানে সবসময় যে 12400 বাই ল্যামডা যেখানে, সেখানে ল্যামডার ইউনিট কিন্তু অ্যাংস্ট্রম ইউনিটে হয়, সেখানে কিন্তু অ্যাংস্ট্রম ইউনিটে হবে। তাহলে এটা 3000 মাইনাস ফাই নট কত? 3.2, এটা হ্যাঁ 3.3 না 3.2, তাহলে মাইনাস 3.2। কে ম্যাক্স ইজ ইকুয়াল টু, তাহলে আসছে আমাদের
এটাকে ডিভাইড করলে আসবে 4.13, পরে দেখো -3.2, তার মানে এটা হচ্ছে 0.93 ইলেকট্রন ভোল্ট। এটা অ্যান্সার হলো। নেক্সট 23 নম্বর অঙ্কটা দেখো। 23 নম্বর অঙ্কে বলা আছে কোনো কারণে একটি গতিশীল কণার সংশ্লিষ্ট তরঙ্গের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 0.2 ল্যামডা থেকে 0.4 ল্যামডাতে পরিবর্তন হলো, কণাটির ভরবেগের পরিবর্তন কি হবে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকলে ভরবেগ তুমি জানতে পারো, p = h/λ, তোমরা জানো। তাহলে প্রথমে এখানে বলছে ভরবেগের পরিবর্তন কি হবে, মানে p1 যখন, তখন h/λ, ল্যামডাটা কত আছে? 0.2 অ্যাংস্ট্রম, 0.2 অ্যাংস্ট্রমে আছে। এটা অ্যাংস্ট্রমকে 10⁻⁻10 করে দাও, হয়ে গেল। অথবা ছাড়ো না, পরে করা যাবে। p1 যখন h/λ1 আর p2 যখন h/λ2, এই তো। হ্যাঁ, এবার ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে p2 - p1, ভরবেগের পরিবর্তন। তার মানে h কমন নিয়ে 1/λ2 - 1/λ1, এই তো ব্যাপারটা। আচ্ছা, এবার h এর ভ্যালু হচ্ছে জানো। এবার আমরা h এর ভ্যালু ল্যামডার ভ্যালু বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এইচটা আপাতত থাক, ল্যামডাটা দেখি। λ2টা কত? λ2 হচ্ছে 0.4, মানে নিচে 0.4 মানে 4, উপরে 10, মাইনাস λ1 কত? λ1 হচ্ছে 0.2, মানে 2/10। আচ্ছা, এইটা ল্যামডার ইউনিটটা আছে এখানে অ্যাংস্ট্রমে, 1/অ্যাংস্ট্রম আছে। 1/অ্যাংস্ট্রমকে তুমি, মানে নিচে আছে অ্যাংস্ট্রম ইউনিটটা, 10⁻⁻10 নিচে গুণ করলে এই অ্যাংস্ট্রমটা মিটারে হলো। একবারে করে দিলাম, দেখো, তাহলে মিটার হলো কিন্তু। তার মানে h ইন্টু এখানে 5, এখানে কত হচ্ছে? 10 আচ্ছা, ভরবেগের পরিবর্তন প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? তরঙ্গ দৈর্ঘ্য ছিল, হ্যাঁ, যা আসবে তাই, এটা 2.5 আসবে। 2.5 - 5 ইন্টু 10⁻10 লিখলাম। আচ্ছা, ভরবেগের পরিবর্তন চেয়েছে, আমরা ভরবেগের পরিবর্তনই করবো। আমরা p1 - p2 কিন্তু আমরা করবো না, মানে পরিবর্তন যখন চাইবে তখন কিন্তু সবসময় অন্তিম মাইনাস প্রাথমিক। এটা মাইনাস আসছে, সে আসুক, তাহলে -2.5 ইন্টু h ইন্টু 10⁻10, এটুকু আসলো। এবার h এর ভ্যালুটা বসাও। -2.5, h হচ্ছে 6.6 ইন্টু 10⁻34 ইন্টু 10⁻10। ব্যাস, এইটা করলে, এটা গুণ করলে -16.5 হবে। এটা 6.6 আর 2.5 গুণ করলে এটা হবে। আর 10⁻10 আছে, -34 আর +10 -30, 24 হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটাই আছে অ্যান্সার। এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনের ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড। এত কেজি মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। ভরবেগের পরিবর্তন এখানে মাইনাস অ্যান্সার লেখার সময় তাহলে ভরবেগের পরিবর্তন তুমি প্লাসটাই লিখবে। তুমি যদি এটা ডেল্টা পি, তো ডেল্টা পি কত? ডেল্টা পি আমাদের বেরোচ্ছে 16.5 ইন্টু 10⁻24 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তুমি ম্যাগনিটিউড হিসেবে লেখো, এর মানটা শুধুমাত্র তুমি বলে দাও। এটা মান লিখলে 16.5 ইন্টু 10⁻24 কেজি মিটার পার সেকেন্ড।
তাহলে এটা অ্যান্সার, মাইনাস এসছে, আসুক, সুবিধা কি আছে। নেক্সট প্রবলেম, আমাদের পরের প্রবলেম হচ্ছে 24 নম্বর। একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম, ল্যামডা দেওয়া আছে, ভরবেগ দ্বিগুণ হলে আর গতিশক্তি দ্বিগুণ হলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। আচ্ছা দেখো, প্রথমে ভরবেগ দ্বিগুণ, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে পি গতিশক্তি কত হবে এটা বার করতে হবে। একটা কাজ করো, ল্যামডা মানে কি, ফর্মুলা লেখো আগে। ল্যামডা মানে হচ্ছে h/p, এইচ তো কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা 1 বা ল্যামডা ভ্যারিজ 1/p প্রথমটার জন্য। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম, তাহলে ভরবেগ দ্বিগুণ। আচ্ছা, ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম, এবার ভরবেগ দ্বিগুণ হলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। আচ্ছা ঠিক আছে, তার মানে এটাই ল্যামডা 1/λ2 ইজ ইকুয়াল টু p2/p1। এবার ল্যামডা 2 তোমার বার করতে হবে। অ্যাকচুয়ালি ল্যামডা 2 মানে হচ্ছে p1/p2 ইন্টু ল্যামডা 1। এখন দেখো ল্যামডা 2 এটা 1 নম্বরের জন্য, ল্যামডা 2 তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, গতিশক্তি ভরবেগ দ্বিগুণ, মানে p2টা হচ্ছে p1 এর দ্বিগুণ, এটা 2p1, উপরে তো p1 আছে, আর ল্যামডা 1 বলা আছে 1 অ্যাংস্ট্রম, এটা 1 অ্যাংস্ট্রমই থাকবে, তাহলে এটা ইউনিট আসবে অ্যাংস্ট্রমে, টোটালটার ইউনিট। আচ্ছা, মানে হাফ অ্যাংস্ট্রম, এটা একটা অ্যান্সার, মানে 0.5 অ্যাংস্ট্রম। এবার গতিশক্তি দ্বিগুণ হলে, দেখো গতিশক্তির সঙ্গে রিলেশন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের আগে বার করে নিতে হবে। ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, p মানে গতিশক্তি দিয়ে প্রকাশ করো, h/√2m/a। এবার দেখো ল্যামডা ভ্যারিস 1/√k, গতিশক্তি, k হচ্ছে গতিশক্তি, √k, তাহলে ল্যামডা 2/λ, 2টাই উপরে লিখলাম একবারে, ইকুয়াল টু √ উপরে k1 নিচে k2। এবার ল্যামডা 2 চাই আমার, √k1/k2 ইন্টু ল্যামডা 1। আচ্ছা, এবার এটা ডাবল, k2টা দ্বিগুণ, আর ল্যামডা 1 তো 1 অ্যাংস্ট্রম, তাহলে এত অ্যাংস্ট্রম হলো ইউনিট, তার মানে 1/√2 অ্যাংস্ট্রম, 1/√2 মানে হচ্ছে 0.707 অ্যাংস্ট্রম। এই হয়ে গেল। ভরবেগ দ্বিগুণ হলে এটা, আর গতিশক্তি দ্বিগুণ হলে এটা তরঙ্গ দৈর্ঘ্য হবে, মানে উভয় ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। গতিশক্তির সঙ্গে ব্যস্তানুপাত সম্পর্ক আছে ল্যামডার, ভরবেগের সঙ্গে ব্যস্তানুপাত সম্পর্ক আছে ল্যামডার। নেক্সট 25 নম্বরে দেখো কি বলা আছে, একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম, ঠিক আছে, ইলেকট্রনের বেগ কত, এটা পারবে তোমরা। ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, p এর মধ্যে এটা তো ভরবেগ, h/mv, তাহলে ভি বের হয়ে গেল আমাদের, ভি হচ্ছে h/m ইন্টু ল্যামডা। আচ্ছা, এবার ভি, এইচ এর ভ্যালু বসাও, এম এর ভ্যালু বসাও, ল্যামডার ভ্যালু বসাও, সব দেওয়া আছে দেখো। এইচ হচ্ছে 6.63 ধরতে বলেছে, দেওয়া আছে না, 62 ইন্টু 10⁻⁻34, এটা এইচ, নিচে এম ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻⁻31, তারপরে ভি ইলেকট্রনের বেগ দেওয়া আছে, কি বলে ল্যামডা কত দেওয়া আছে, 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার, ব্যাস এত মিটার পার সেকেন্ড আসবে। হ্যাঁ, এইবার এটা ক্যালকুলেশন করলে দেখো 6.62 আর এখানে 9.1 এইটুকু আছে, বাকি 10⁻ করে নাও, 10⁻⁻34, আচ্ছা এখানে -31 আছে, উপরে গেলে
-3 হবে, -3 আর +10 মানে 10⁻13। ভুল বললাম? -3, ও উপরে -3 আর +10, -3 আর +10 হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, 10⁻7 মিটার পার সেকেন্ড। আচ্ছা মাইনাস, তাই তো হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে। এবার একটা কাজ করো, 6.62 করো, একটা কাজ করো 66.2 করো বাই 9.1, আর এখানে 10⁻6 করে দিলাম স্ট্যান্ডার্ড ফর্মে। তার মানে এটা আসবে 66/9, এটা করলে 7.27, এরকম 7.27 × 10⁻6 এরকম হচ্ছে একটা আসবে। ব্যাস অ্যান্সার, একদম সোজা অঙ্ক, জাস্ট ক্যালকুলেশন। নেক্সট 26 নম্বর। 26 নম্বরে বলা আছে একটি নিউট্রনের ভর এত এবং গতিশক্তি এত, নিউটনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত? ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, h/p অলওয়েজ। আচ্ছা, নিউটনের ভর দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে, তাহলে গতিশক্তি দিয়ে ভরবেগকে লিখতে হবে √2m_a। এখানে নিউটনের ভর, নিউটনের গতিশক্তি, তাহলে এটা বসালেই হয়ে যাবে। এইচ এর ভ্যালু 6.6 × 10⁻, দেওয়া নেই 6.6 নাও, বাই √, নিউটনের ভর 2, এখানে 2 আছে, আর নিউটনের ভর 1.66 × 10⁻27, এই যে নিউটনের ভর, ইন্টু কে গতিশক্তি ইভি এককে আছে, এটাকে আবার জুল করতে হবে 0.04 ইভি, 1.6 × 10⁻19 গুণ করে দিয়ে এটাকে জুল করলাম। এইটাকে ক্যালকুলেশন করলে এটা তো মিটারে আসবে, তোমার আসবে হচ্ছে, আমি বলে দিচ্ছি 1.44 × 10⁻10 মিটার আসবে, তার মানে 1.44 অ্যাংস্ট্রম হলো 26। আসো 27 নম্বরে বলা আছে হিলিয়াম পরমাণুর গড় গতিবেগ এত, গতিবেগ দেওয়া আছে, পরমাণুটি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত? আবারই একই অঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য h/p, p মানে mv, তাহলে h হচ্ছে 6.625, এবার দেওয়া আছে 10⁻34, বসাও। হিলিয়াম পরমাণুর গড় গতিবেগ দেওয়া আছে, আর হিলিয়াম পরমাণুর ভর দেওয়া আছে, তাহলে 6.65 × 10⁻27 এটা ভর হিলিয়াম পরমাণু, আর বেগের ভ্যালু হচ্ছে বেগটাই তো বার করতে হবে, তরঙ্গ বার করতে হবে। গড় গতিবেগ দেওয়া আছে 1.635 × 10⁻3, ব্যাস মিটার পার সেকেন্ডে আছে ওটা। এইটা ক্যালকুলেশন করলে 0.609 × 10⁻, হিসাবটা আগে করে নেবে, তারপরে -10 এত মিটার, তার মানে হচ্ছে 0.609 অ্যাংস্ট্রম ল্যামডা হলে। আচ্ছা নেক্সট 28 নম্বর। 28 নম্বরে বলা আছে 500 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের গতিশক্তি দেওয়া আছে। এবার ডি ব্রগলি তরঙ্গ দেখো, গতিশক্তি দিয়ে h/p, p মানে হচ্ছে √2m × a, তাহলে h তো জানোই 6.6 × 10⁻34, আর √2m ইলেকট্রন মানে হচ্ছে 9.1 এর ভর × 10⁻31, 2m, তারপরে কে দেওয়া আছে 500 ইলেকট্রন ভোল্ট, 500 ইলেকট্রন ভোল্ট আছে, এটাকে 1.6 × 10⁻19 গুণ করে দাও, তাহলে হয়ে গেল আমাদের জুলে ইলেকট্রন ভোল্টটা। আর ল্যামডা আসবে মিটারে, এই মিটারে এটা করলে 0.54
0.8 এরকম কিছু একটা আসবে, ইন্টু 10⁻⁻10 মিটার। তার মানে অ্যাংস্ট্রম ইউনিট হবে 0.5486 অ্যাংস্ট্রম। হলো 28 নম্বর। 29 নম্বর, দেখো 29 নম্বরে কি বলা আছে, একটি ইলেকট্রনকে 60 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠালে ও সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এবার বিভব পার্থক্য দেওয়া আছে, দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। h/p কে mv লিখতে পারি, ভরবেগ, আচ্ছা ছাড়ো mv, ভরবেগ মানে হচ্ছে √2m_k, গতিশক্তি দিয়ে প্রকাশ করলাম। আবার গতিশক্তিকে আবার বিভব দিয়ে প্রকাশ করা যায়, 2m, গতিশক্তি মানে হচ্ছে q ইন্টু v, বিভব পার্থক্য, আধান ইন্টু বিভব পার্থক্য। এখন সব তোমার জানা আছে, দেখো h 6.6 ইন্টু 10⁻⁻34 বাই √2k ইলেকট্রন না, হ্যাঁ, 9.1 ইন্টু 10⁻⁻31, ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19, আর ভোল্ট কত 60 ভোল্ট, এটা 60 ভোল্ট এককই, আর ল্যামডার ইউনিট আসবে মিটার। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে আসবে 1.534 ইন্টু 10⁻⁻10 মিটার, তার মানে হচ্ছে 1.534 অ্যাংস্ট্রম। আচ্ছা, হলো বটে অঙ্কটা। এই অঙ্কটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য যখন বলবে তখন কিন্তু একটা শর্ট একটা ফর্মুলা আছে, সেটা দিয়ে তোমরা করতে পারো। মেথড টু, দেখো যখন ইলেকট্রন বলবে তখন ল্যামডা ইজ ইকুয়াল টু উপরে 12.27 বাই √v হয়। তার মানে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এই যে h/√2m আর ইলেকট্রনের আধান, এই ক্যালকুলেশনটা করলে 12.27 অ্যাংস্ট্রম ভোল্ট টু দি পাওয়ার -12 হয়, এটার ইউনিট। তার মানে ভি যদি তুমি ভোল্টে বসাও অ্যাংস্ট্রম ইউনিটে চলে আসবে। আচ্ছা, তার মানে দেখো একবারে হয়ে যাচ্ছে, তার মানে 12.27 বাই √60, এটা ভোল্টে বসলাম, ভোল্ট মাইনাস আপ, মাইনাস না প্লাস আপ, উপরে প্লাস আপ হবে, নিচে আছে এটা ভি, এককটা কেটে যেতে হবে, অ্যাংস্ট্রম, ভোল্টটা কেটে যেতে হবে, ব্যাস। এটা শর্ট মেথড। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তুমি এইভাবে করবে। প্রোটনের জন্য কত, ইলেকট্রনের জন্য কত, এগুলো মনে রাখবে। ইলেকট্রনটা 12.27 হয়, প্রোটন, নিউট্রন বা আলফা পার্টিকেল, এদের ক্ষেত্রে কত হয় এগুলো মনে রাখতে হয়, এখন আমি বলছি না এগুলো। এটার ভ্যালু 1.534 অ্যাংস্ট্রম হবে। ইলেকট্রনের যতগুলো অঙ্ক আছে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে তুমি এভাবে করতে পারো। একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 30 নম্বর। একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমান। বুঝছি, যদি তারা সমশক্তি সম্পন্ন হয় তাদের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? বলছে একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমান, মানে তরঙ্গ দৈর্ঘ্য দুটো সমান। তাহলে তারা যদি সমশক্তি সম্পন্ন হয় তাহলে শক্তি দিয়ে প্রকাশ করতে হবে। কিরকম? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা শক্তি দিয়ে যদি আমরা লিখি, ধরো আমি যদি ফোটন লিখি, ফোটনের শক্তি পি নাম দিলাম, এটা hc/ল্যামডা হয়, এটা ফোটনের শক্তি। সমশক্তি সম্পন্ন বলা আছে তো। আচ্ছা, হলো, তাহলে ফোটনের শক্তি হচ্ছে এটা। এবার ইলেকট্রনের ক্ষেত্রে
কণা তার শক্তির সূত্র p²/2m, গতিশক্তি আর কি। এটা কোথা থেকে? ওই যে ভরবেগ আমি √2m কে লিখছি, এই কে মানে এখানে এই ধরা হচ্ছে। আবার তোমার ভরবেগ, এটা তো একদম মেকানিক্স 11-এর, p²/2m কে হয়, গতিশক্তি হয়, ওটাই আমি লিখলাম। এরা সমশক্তি সম্পন্ন। বলা আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, EP ফোটনের শক্তি আর ইলেকট্রনের শক্তি সমান। তার মানে hc/λ p²/2m। আচ্ছা, এখন পি আমার কিন্তু এটা ল্যামডা, আবার ফোটনের ক্ষেত্রে শক্তিও সমান, আবার ল্যামডাও সমান। তার মানে hc/λ 1/2m তো আছেই, আর ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ যদি ল্যামডা হয়, তাহলে মোমেন্টাম ভরবেগ হচ্ছে h/λ, তার স্কোয়ার আছে। ব্যাস হয়ে গেছে। এবার ল্যামডা বের হয়ে যাবে। দেখো বাঁদিকে একটা h আর ডান দিকের একটা h কেটে যাবে, তাহলে c থাকবে। বাঁদিকের ল্যামডা কেটে যাবে, তাহলে বাঁদিকে শুধুমাত্র c থাকলো। এখানে h² আর ল্যামডা স্কোয়ার আছে, তাহলে এখানে h/λ একটা কেটে যাবে, তাহলে c থাকবো বাইরে বাঁদিকে, আর ডান দিকে 1/2m আরেকটা h/λ থাকছে এখানে। ল্যামডা কত হলো? h/2m × c। এমটা কার ভর? এই যে ইলেকট্রনের ভর। তাহলে h তো 6.6 × 10⁻34 বাই 2 × m, ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 × c, আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ব্যাস, এইটা আসবে মিটারে। এটা ক্যালকুলেশন করলে তোমার মিটারটাকে তুমি অ্যাংস্ট্রম করো, তাহলে 10⁻10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তুমি যদি এইটুকু করো, করে দিতে পারো। 10⁻, এখানে সহজই আছে, খুব একটা কঠিন নেই। এটা উপরে 6.6 আর 10⁻34, 2 × 9.1 × 10⁻31, 3 আর হচ্ছে 10⁻8, এগুলো আছে। উপরে শুধু 10⁻10 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে অ্যাংস্ট্রম হয়ে গেল। আর এটাই তুমি ক্যালকুলেশন করে দেখো, 10⁻গুলো সব ক্যান্সেল করাও, তারপর বাকিটুকু ক্যালকুলেশন করো, দেখো 0.012 অ্যাংস্ট্রম আসবে। এটাই আছে অ্যান্সার। এবার 31 নম্বরে বলা আছে 60 ভোল্ট দ্বারা ত্বরান্বিত একটি আহিত কণার স্রোতের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, এইখানে আবার একটা ভুল। আহিত কণাটা কি না বললে তুমি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বার করতে পারবে না। তার ভরটা তো জানতে হবে। হ্যাঁ, দেখো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র হচ্ছে h/p, মানে mv, m × গতিবেগ। আচ্ছা, ভোল্টেজ আছে এটা মানে h/p আর কি। ভোল্টেজ থাকলে কি করতে হয়? প্রথমে গতিশক্তি যদি করো 2m কে এর জায়গায় 2m q × v এভাবে লেখা যায়। তাহলে ভোল্টেজ দিয়ে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এটা। এইবার কণাটা কি, সেই কণা অনুযায়ী এখানে ভর আর আধান আলাদা আলাদা হবে। ইলেকট্রনের ক্ষেত্রে যা হবে, প্রোটনের ক্ষেত্রে আলাদা হবে। তা কণাটা না বললে তুমি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য তুমি বার করতে পারবে না। সেই জন্য এখানে কণা বলতে ইলেকট্রন ধরে নিতে হবে। এখানেও ইনকমপ্লিট আছে, ইলেকট্রন কণা অ্যাকচুয়ালি। ইলেকট্রনের ক্ষেত্রে তুমি এইভাবে করতে পারো। ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য যদি ইলেকট্রনের হয়, তুমি
এই পুরোটা বসিয়েও করতে পারো, আগের মতো একটা অঙ্ক করলাম, অথবা 12.27 বাই রুট ভি দিয়ে এত অ্যাংস্ট্রম ভোল্ট টু দি পাওয়ার হাফ ইউনিট ধরেও করতে পারো। আচ্ছা, তার মানে এটা দিয়ে যদি করে ফেলি 12.27 বাই রুট ভি মানে হচ্ছে √60, একই আসলো, ওটাই তো আসবে। এটাই দেখো 1.58, আগেরটা ভি তো 60 ছিল মনে হয়, দেখি আগের অঙ্কটা V60, হ্যাঁ 1.53, মানে 1.54, ঠিক আছে 54 এর মতো আসা উচিত, 12.27, ঠিক আছে হলো, এটা অ্যাংস্ট্রম। এখানে কণা না বললে আমরা ইলেকট্রন ধরে করলাম, মানে কাছাকাছি এলো, এটা 1.54 সম্ভবত হবে, একটু দেখে নিও, তাছাড়া তো করা যাবে না, কণা কি সেটা না জানলে হবে না। তাহলে আমাদের এখানে সেট 1-এর 31টা প্রবলেম হয়ে গেল। আগের ক্লাসে 15 নম্বর পর্যন্ত করিয়েছিলাম, এখানে 16 থেকে 31 পর্যন্ত করালাম। তা শেষ করে দিচ্ছি।